আমাদের যে প্যানেল সেটা কিন্তু যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা। আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শোনেন, তারা কিন্তু যথেষ্ট প্রশংসা করেছেন। কেন যোগ্য সেই উত্তরটা কিন্তু তারাই দেবে। আমি গণঅভ্যুত্থান থেকে নেতৃত্ব দিয়েছি, গণঅভ্যুত্থান থেকে শুরু করে পোষ্য কোটা, প্রথম বর্ষের ভোটাধিকার, সব জায়গায় কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই আমরা ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। সিনিয়র করেসপন্ডেন্ট সমা সাজু। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন অধীর আগ্রহে রয়েছে, তেমনি সারা দেশের মানুষের এখন কেন্দ্রবিন্দু রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখে। এই বিশ্ববিদ্যালয় যেহেতু দীর্ঘ 35 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কোন প্যানেলের কি অবস্থা, কে এই নির্বাচনে রাকসুতে সাধারণ শিক্ষার্থীদের ভোটে রাকসুতে গিয়ে বসবে, সে ব্যাপারে সারা দেশের মানুষের আগ্রহ রয়েছে। তো আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদেরকে আজকে অতিথি করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলের যে এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস শেষে। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে, এবং আপনার কাছে জানতে চাচ্ছি যে দীর্ঘ 35 বছর পর যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা দেখেছি অনেক প্যানেল। সেই প্যানেলের মধ্য থেকে যে মোটামুটি যে দুটি প্যানেল দিয়েছে, সেটা ছাত্রদল এবং ছাত্র শিবির। তো আপনাদের ছাত্র দলের প্যানেলের ভিন্নতা কি? কেন শিক্ষার্থীরা আপনাদের প্যানেলকে পছন্দ করবে? আসলে আমরা যে প্যানেলটা দিয়েছি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, এই প্যানেলে কিন্তু আমরা সকল নিয়মিত শিক্ষার্থী দ্বারা প্যানেলটা দিয়েছি, এবং এখানে আমরা এক এক পদে এক একজনকে নির্বাচিত করেছি এমনভাবে যে সেই পদের জন্য অভিজ্ঞ এবং সেই কাজ সে আগে থেকে করে এসেছে, তার অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছে। এই সমস্ত মানুষকে নির্বাচিত করে আমরা সেই সকলকে পদে তাদেরকে নির্বাচিত করেছি। এবং আপনি যদি দেখেন যে আমাদের ভিপিজিএস যে পদপ্রার্থী, তাদের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। তারা আমাকে আসলে ছোট বোনের মতো শ্রদ্ধা করে, এবং তারা যে ভালো মনের মানুষ, তারা মেধাবী, যোগ্য, সৎ, এই জিনিসটা কিন্তু, এবং তারা যে ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত, তারপরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই তারা সবসময় ছিল সবার আগে। এছাড়া আমাদের প্যানেলে রয়েছে জাতীয় মহিলা দলের ফুটবল প্লেয়ার, আমাদের প্যানেলে রয়েছেন ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত নারী, আমাদের প্যানেলে রয়েছেন অমরত্ব ব্যান্ড ক্যাম্পাসের তার প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের প্যানেলে রয়েছেন যে চায়নাতে বাংলাদেশ থেকে 2জন শিক্ষার্থী বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সুযোগ পেয়েছে, তার মধ্যে একজন শিক্ষার্থী। এই সমস্ত যে ইনক্লুসিভ একটা প্যানেল, সেটা কিন্তু আমরা উপহার দিয়েছি, এবং এই প্যানেলের প্রশংসা পুরো ক্যাম্পাস আমাদের জুড়ে করছে। এবং আমি গণঅভ্যুত্থান থেকে নেতৃত্ব দিয়েছি, গণঅভ্যুত্থান থেকে শুরু করে পোষ্য কোটা, প্রথম বর্ষের ভোটাধিকার, সব জায়গায় কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই, এবং সেগুলো বিবেচনা করে শিক্ষার্থীরা আমাদের প্যানেলকে অনেক ভালোবাসা দিচ্ছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন এজিএস প্রার্থী আপনাকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে গিয়েছেন। তো আসলে কি আপনাদের প্রতি ভালোবাসা থেকে নাকি আপনারা চাপ দিয়ে তাকে সরিয়ে দিয়েছেন, এবং তার যে সমর্থকরা তারা কি আপনার পক্ষে অবস্থান নেবে কিনা? আসলে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা চেয়েছি পরিবর্তন। এখানে চাপ প্রয়োগের, বল প্রয়োগের কোনো প্রশ্নই আসে না, এবং সেও কিন্তু স্পষ্ট উত্তর দিয়েছে যে তার সাথে এই সমস্ত ব্যাপার নিয়ে সেভাবে কিছু নেই। সে তার বিবেচনা থেকে, তার দিক দিয়েই সে বলেছে, এবং সে আসলে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের প্যানেলের সাথে একসাথে কাজ করতে চায়, ইশতেহারগুলো একসাথে শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করতে চায়, এবং আমাদের যে লক্ষ্য শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা, এই মেসেজটা আমরা দুজন মিলেই আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং শিক্ষার্থীরা আমরা আশা করছি এটাকে ইতিবাচক দিকেই দেখবে। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে নির্বাচনী প্রচারণা আজকে শেষ দিন, আপনারা দীর্ঘদিন থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তো শিক্ষার্থীদের মাঝে আপনারা কোন কোন দিকটা তুলে ধরছেন, কেন শিক্ষার্থীরা আপনাদের ভোট দেবে, এবং আপনাদের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারে ব্যতিক্রম কী রয়েছে, এবং আপনারা সেগুলো 1 বছরের মধ্যে বাস্তবায়ন করতে পারবেন কিনা? আমি বারবারই বলেছি যে আমাদের যে প্যানেল সেটা কিন্তু যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা। আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শোনেন, তারা কিন্তু যথেষ্ট প্রশংসা করেছেন। কেন যোগ্য সেই উত্তরটা কিন্তু তারাই দেবে। এবং আমরা যে ইশতেহারগুলো দিয়েছি, আমরা সাধারণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সবার আগে, এবং আমরাও কিন্তু সেই সমস্যা ফেস করি। আমরা শিক্ষা গবেষণা, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ, সেদিকে লক্ষ্য রেখে ইশতেহার দিয়েছি। সামাজিক সাংস্কৃতিক যে চর্চা, ধর্মীয় সহাবস্থান, এছাড়া হলো আমাদের চিকিৎসা, খাদ্য, বাসস্থান, আমাদের যে পরিবহন সংকট, ক্যাফেটেরিয়া, সব কিছু নিয়ে কিন্তু আমরা ইশতেহার দেওয়ার চেষ্টা করেছি। এবং আমরা মনে করি যে এই ইশতেহারগুলোকে যদি তারা বিবেচনা করে, তারা অবশ্যই ইতিবাচক দিকে দেখবে। যদি একটা উদাহরণ দিই, যেমন ইন্টারনেটের অবস্থা আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে খুবই অপ্রতুল। আমরা জানি যে স্টারলিং যে স্যাটেলাইট, সেটা কিন্তু রাজশাহীতে অলরেডি চলে এসেছে, এবং সিলিকন টাওয়ারে কিন্তু সেটা স্থাপিত হচ্ছে। আমরা কিন্তু আগে শঙ্খ
সংশ্লিষ্টজনদের সাথে আলোচনা করেছি। তারা বলেছেন যে স্টারলিংক আসলেই আমাদের ক্যাম্পাসে করা সম্ভব, বিভিন্ন হল, একাডেমিক ভবন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেগুলোতে করা সম্ভব, এবং এগুলো ভেবেই কিন্তু আমরা স্টারলিংকের আওতায় এনে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য প্রশাসনের সাথে কথা বলে অবশ্যই সেই ব্যবস্থা করব। এই ইশতেহারটা কিন্তু আমরা এইভাবে দিয়েছি। এছাড়া আমাদের রাবি রেল স্টেশন কিন্তু অনেকদিন ধরে অচল পড়ে আছে। আমরা কিন্তু রাত বিরাতে যারা আসি তারা কিন্তু ওই অত দূর থেকে আসতে আমাদের অনেক ভোগান্তি পাওয়াতে, এটা যদি সচল থাকে সেক্ষেত্রে আমরা অনেক সুবিধা পাবো। এই ধরনের ইশতেহারগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের প্যান্ডেলকে সাজানোর চেষ্টা করেছি। আর একটা বিষয়, আপনার প্রথম বর্ষের শিক্ষার্থী প্রায় 4000 শিক্ষার্থী রয়েছে, তো আমরা দেখেছি যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার যে ফ্রি আনা, সেটার ব্যাপারে আপনাদের একটা অভিজ্ঞতা যে দাবি ছিল এবং আপনারা আন্দোলন করেছিলেন তাদের জন্য। তো প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপনাদের প্রতি কী চাওয়া পাওয়া এবং তাদের জন্য আপনাদের ইশতেহারে কী বিষয়টা রয়েছে? প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রথম যে আমাদের চাওয়া ছিল গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া ছিল একটা ছাত্রদের নিয়ে কাজ করার স্বার্থে আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমরা সেই দায়িত্বটা পালন করেছি। এরপরে তারা তাদের যোগ্যতা বিবেচনা করে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এবং আমরা আশা রাখি যে তারা সর্বোচ্চ বিবেচনা করেই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আচ্ছা, সর্বশেষ যেটা আপনি যে আপনারা তো যেহেতু অনেক ভোটার, এখানে সব ভোটারের কাছে হয়তো যেতে পারেননি কিংবা গিয়েছেন কিনা, ভোটারদের প্রতি আপনাদের বার্তাটা কি? আসলে ভোটারদের কাছে কিন্তু আমি প্রথম দিন থেকে এখন পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। ক্যাম্পাসের এই কোণা থেকে ওই কোণা আমরা যতক্ষণ নির্বাচনী প্রচারণার সময় পাই সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরেও যদি কিছু মানুষের কাছে আমি নিজে না পৌঁছতে পারি, আমি তাদেরকে বলবো আমাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকি, আমি সিরাজি ভবনে ক্লাস করি, আমি বিশ্ববিদ্যালয়ে থাকবো। সকলের সাথে অবশ্যই আমার দেখা করার আপ্রাণ চেষ্টা এখনও জারি থাকবে, এবং আপনাদের কাছে আমি এই মেসেজ দিতে চাই, আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং আমাকে বিবেচনা করবেন, আমাকে ভালোবাসায় রাখবেন। অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ।